27 নম্বর দিন রাজা বৌদ্ধ যখন আবার সিংহাসনে বসতে যান তখন সিংহাসনে 27 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? আপনার কি বিক্রমাদিত্যের মতো গুণ ও প্রতিভা আছে? তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে, তারপর নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি না। তা বলে 27 নম্বর পুতুল গল্প শুরু করলো। এক সময়ের কথা, রাজা চন্দ্রগুপ্তের 5 জন রানী ছিলেন। প্রথম রানীর নাম প্রিয়া ছিল, সে সবথেকে বড় এবং রাজ্যের মুখ্য রানী ছিল। দ্বিতীয় রানী সুন্দরী ছিল, সে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। তৃতীয় রানী বিদ্যা, সে বুদ্ধিমতী ও চতুর ছিল। চতুর্থ রানী লাবণ্য, সে নৃত্য ও গানে পারদর্শী ছিল। পঞ্চম রানী সবথেকে ছোট রানী, তার নাম মধুমতি, তার বয়স সবথেকে কম এবং সুন্দরী ছিল। রাজা চন্দ্রগুপ্ত সব রানীদের প্রেম করতেন, কিন্তু মধুমতির সৌন্দর্যের জন্য রাজা তার সাথে বেশি সময় কাটাতেন। তার জন্য বাকি 4 রানীর মধ্যে ঈর্ষা হয়। একদিন মধুমতি রাজাকে খুশির খবর দেয় যে সে পিতা হতে চলছে। রাজা অত্যন্ত খুশি হন এবং তিনি সমস্ত রাজ্যে উৎসব বানানোর সিদ্ধান্ত নেন। মধুমতিকে সবথেকে সুন্দর ঘরে রাখা হয় ও তার সব ধরনের সুখ সুবিধার ব্যবস্থা করা হয় এবং তার সকল ইচ্ছা পূরণ করা হয়। কিন্তু বাকি 4 রানীদের তা দেখে ঈর্ষা হয়। প্রথম রানী ভাবল, আমি এত বছর ধরে আছি কিন্তু আমার কোনো সন্তান নেই। যদি মধুমতির ছেলে হয় তবে সে রাজ্যের উত্তরাধিকারী হবে। সুন্দরী বলল, ছোট রানী আমাদের অধিকার কেড়ে নেবে। রাজা তাকে আরো ভালোবাসতে লাগলেন। বিদ্যা বলল, আমাদেরকে কিছু করতে হবে, না হলে আমাদের বিপদ হবে। লাবণ্য বলল, আমরা সবাই মিলে কিছু করতে হবে, আমি এই নতুন রানীকে সহ্য করতে পারবো না। 4 রানী মিলে মধুমতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। প্রথমে মধুমতির দাসীকে লোভ দেখিয়ে তাদের সঙ্গী বানিয়ে নেয়। দাসীর নাম ছিল কুটিলা। কুটিলা মধুমতির সকল কথা 4 রানীদের বলতে লাগলো এবং তার বিরুদ্ধে রাজার কাছে তারা বলতে লাগলো। প্রিয় বলল, আমি শুনেছি মধুমতির চরিত্রে দাগ আছে, সে আগে অন্য কারো সাথে প্রেম করত। সুন্দরী বলল, মহারাজ, মধুমতি রাতে লুকিয়ে কারো সাথে দেখা করে, তা আমি নিজে চোখে দেখেছি। বিদ্যা বলল, হয়তো এই শিশু আপনার নয়। লাবণ্য বলল, মধুমতি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। রাজা চন্দ্রগুপ্ত প্রথম এইসব কথায় কান দিতেন না। যখন 4 রানী মিলে এইসব কথা রোজ রোজ বলতে থাকে তখন রাজার মনেও সন্দেহ হয়। মধুমতি তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের বিষয়ে জানতো না, সে তার বাচ্চার অপেক্ষায় ছিল। একদিন রাতে মধুমতি যখন ঘুমাচ্ছিল তখন 4 রানী মিলে এক পুরুষের কাপড় এনে তার ঘরে রেখে দেয়। পরের দিন 4 রানী মিলে এই কাপড় রাজাকে দেখায়। রাজা ক্রোধিত হয়ে এই কাপড়ের কথা মধুমতিকে জিজ্ঞাসা করেন। মধুমতি বলল, আমি কিছুই জানি না মহারাজ, আমি এই কাপড় এর আগে কখনো দেখিনি। কিন্তু রাজা ভাবলেন মধুমতি মিথ্যা কথা বলেছে। পরদিন 4 রাজা মিলে কুটিলাকে দিয়ে একটি প্রেমপত্র মধুমতির ঘরে রাখেন। রাজা এই প্রেমপত্র দেখে মধুমতিকে কারাগারে বন্দী করেন। মধুমতি বলতে থাকে, আমি নির্দোষ, আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি মহারাজ। কিন্তু রাজা কিছুই মানলেন না। 4 রানী ভাবলেন তাদের জিত হয়েছে। কারাগারে মধুমতি এক সন্তানের জন্ম দেয়। কারাগারে সৈনিকরা রাজাকে এসে বলে, মহারাজ, আপনার এক পুত্র সন্তান হয়েছে। বাচ্চাটিকে দেখার জন্য রাজা চন্দ্রগুপ্ত কারাগারে গেলেন। বাচ্চাটি দেখতে হুবহু রাজার মতো। রাজা চমকে গেলেন। রাজার সন্দেহ হলো তিনি ভুল করেছেন। ওই রাতে রাজার স্বপ্নে একজন দেবী এসে বলেন, রাজা, তুমি অনেক বড় অন্যায় করেছো। মধুমতি নির্দোষ, তোমার বাকি রানী ঈর্ষায় এইসব করেছে। তখন রাজা গুপ্তচরদের পাঠিয়ে সত্য যাচাই করেন। গুপ্তচররা বলে 4 রানী মিলিত হয়ে কুটিলার সাথে মিলে ষড়যন্ত্র করে এইসব করেছে। রাজা তার ভুল বুঝতে পেরে কারাগারে গিয়ে রানীর কাছে ক্ষমা চান এবং তাকে আবার রানীর মর্যাদা দেন এবং বড় 4 রানীকে রাজদরবারে ডেকে সকল সত্যি বলেন এবং শাস্তিস্বরূপ 4 রানীকে রাজ্য থেকে বের করে দেওয়া হয় এবং মধুমতিকে মুখ্য রানীর পদ দেওয়া হয়। মধুমতিও রাজাকে ক্ষমা করে দেয়, কিন্তু আগের মতো আর তার রাজার প্রতি বিশ্বাস এলো না। 27 নম্বর পুতুল তার গল্প শেষ করলো। রাজা ভোজ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু জানতে হবে। তা বলে তিনি 28 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।